এই বাবু কই রে? বাবুকে আমি কেমনে জানি? আরে বেটা খুঁজবি না, বাবুর তো লাগবো। তো ভেন্ডির পোলার খুঁজুনের কি আছে? ও চেয়ারম্যান বাড়ি গেলে তোর পান দিবি। বাবু চেয়ারম্যান বাড়ি নাই। তুমি কেমনে জান না? এটা তো সহজ হিসাব, চেয়ারম্যান কি এখনো বাবুরে রাখবে? এতক্ষণে তো আর বাইর করে দেওয়ার কথা। আরে বেটা তাহলে বাবুরে পাবো কই? বাবুরে খোঁজা লাগবে। আমার মনে হয় কি বদরুল্লাহ বাড়ির আশেপাশে গেলে ওরা খুঁজে পাইতে। কেন বাবু আমগো বাড়ির আশেপাশে থাকবো কি লিগে কত? ওরে ভাই, বাবু তোমার বইনেরে পছন্দ করে, ভালোবাসে। বাবু বেশিরভাগ সময় তোমাকে বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। ভেন্ডির পোলা ব্যাক সাইড দিয়ে কিন্তু টার্কি মুরগি ডিম পুশ করে দেবো। কি কথা কস তুই? হ্যাঁ, আমার বোন সম্বন্ধে একটা বাজে কথা কবি, তোর কিন্তু লড়াই দিব আমি। আরে বেটা তোর বোন সম্পর্কে বাজে কথা কোন সময় কইলি? উল্টা পাল্টা বুঝছ। শোন, তোর বোন রে বাবু পছন্দ করে, তোর বোনের তো কোনো দোষ নাই। তুই শুধু শুধু ওর উপরে রাগ দেখাইছ। বেটা শয়তানের মুন্ডারিতে বেটা, তুই আমার বোন রে পুষা সিস্টেমে পালায় কইছিস বাবুর লগে প্রেমে অভিনয় করতে। বেটা আমার মানি জিতলে এখন বেটা চিলিমিলি চলতেছে। আরে বেটা বিপদে বললে মাঝে মাঝে এরকম করা লাগে। আর এখানে মানিজত গেল কই? শোন, আমরা এখন ঝগড়াঝাটি না করে চল বাবুরিকে খুঁজি, চল। ঠিক আছে আমি যাইতাছি, কিন্তু আল্লাহর দয়া লাগে ভাই, তোরা আমার বোন কোনো বাজে কথা কইছিস না। আচ্ছা, বাজে কথা ওরা কই না যাও আর কম না। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। আরে লাপ্পা খাইয়া যা, আরে লাপ্পা খাইয়া যা। গলায় দি মুড়ি বেজে। এবার মজনু এক কাপ চা দে দি। আমার এক কাপ দাও এবং লিগের করা করি। হ্যাঁ, লিখের পাতলা দাও আর করা দাও, বিল কিন্তু আমার দামি তুমি ওর দাম দিয়ে তার মনে। কে সুজন, কি মনে হলো কি টাকা পয়সা নাই নাকি খয়রাত লাগছে? এবারে বলছো তুই আমার সামার বেলায় আমি একটা আলাদাই দিব আমার। না বুঝছি তোমার অনেক টাকা পয়সা হয়েছে। শোনো, আমি তোমাকে দুইজনের একটা বুদ্ধি দিবার চাই। তুই দিবি বুদ্ধি? তোর বুদ্ধিতে চলা লাগবে মগো, এত এত আকাল পড়ছে বুদ্ধির। বুদ্ধিটা নেও বা না নাও, ফেলা দাও, কোনো সমস্যা নাই। আমার কথাটা আমি তোমাদের জানাই দিচ্ছি, কান খুলে শুনো। পোলাপান তোমাকে মারার প্ল্যান করছে। যে কোনো সময় তোমাদের উপরে দুর্বার আঘাত হতে পারে, মানে অ্যাটাক হতে পারে। কিরা মারবে কিরা? কথা শেষ করে নি। মারবে কিরা? বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, চেন বাড়ি চলে যাও, এখানে বসে থাকলেই মারি। না না, মারবে কিরা? এই নামটা একটু কয়া। মারবি কিটা? আবার নাম করলে আমার তো সমস্যা। ঠিক আছে, তারপরেও করছি। ওই কচি দুলাভাই আর মাসুদ তোমাকে মারার প্ল্যান করছে। তার সাথে যোগ হয়েছে তোমাদের ওই যে নাটক করলে কান এক্সপোলা যে কিটা বরিশালে সুমন, সেই প্লেয়ারটাও আছে। ও তাই হেরা মারবে আর আমরা বই বই আঙ্গুল শুনু। মারির মতন মাসুরলি বাবু বসে বসে আঙুলি চুষা লাগবে না। শোনো, একটা কথা বলি, তোমাদের দুইজনের উপর, তোমাকে দুইজন কি যে কটা বরিশালে আইছো না, প্রত্যেকের উপরে সবাই খুব খেপা। মিথ্যে কথা কব না, আমি নিজেও খুব খেপা। যে না পারমানি কাজটা তোমরা করছো, হ্যাঁ, তোমাকে ইচ্ছা মতন ডলা দেওয়া উচিত। খারাপ, তোর মুখটা দেখা যায় না, তোর মুখটা একটু দেখি। কি 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 হয়েছে? তুইও খেপা? অবশ্যই রাখবো না কিছু, কাজ কি তোমরা ভালো করো। তাহলে হরা উচিত কি? হ্যাঁ, তুই যে হর ওর লাগে হর, মুই আনে আর থাকতে রাজি না। মাইরের চা আমি একটাও খামো, আমি গেলাম। কে ফোন দিল? ওরে, এই সময় আবার মাসুদ কেন ফোন দিল? মানে তুমি এটা কি করলা? মাসুদ ফোন দিছে আর তুমি ফোনটা কাটে দিলা। ফোন দাও। তোমারে তো এখন ফোন দেওয়া যাইবো না। তোমারে যদি এখন আমি ফোন দেই, তাহলে তুমি এই মাসুদের সাথে এখন বাইরে আড্ডা মারবা। তোমারে কিছুতেই আমি এখন বাড়ির বাইরে যাইতে দিব না। মানে জুই, তোমার কি মনে হয় না যে তুমি এটা বাড়াবাড়ি করতেছো? বাড়াবাড়ি তুমি দেখছো কি? তোমার সাথে তো বাড়াবাড়ি এতদিন করি নাই। তোমার সাথে বাড়াবাড়ি করা দরকার ছিল, কেন জানো? কারণ বাড়াবাড়ি না করলে তোমার মতো মানুষ কথা শুনে না। ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি আমার পুলিশে দিয়ে দাও। আমি তো এইখানে এইভাবে থাকতে পারবো না। শ্বশুর বাড়িতে আমি গৃহবন্দী হয়ে আমি থাকতে পারবো না। এর চেয়ে আমাকে জেলে দিয়ে দাও, পুলিশ ডাকো, জেল হাজতে থাকা আমার জন্য অনেক ভালো, অনেক আরামে। ঠিক আছে, আব্বা আসুক। আব্বা আসলে আব্বার সাথে কথা বললা তোমার আবার জেল হাজতে পাঠাইতেছি। দাঁড়াও না, আব্বা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। আমি পারবো না। আব্বা গেছে তার ওই এমপি সাহেবের সাথে, সে সারা দেশ ঘুরবে, আড্ডাবাজি করবে, নানান কিছু করবে। এরকম ভাদাম্যের লোকের জন্য আমি অপেক্ষা করতে পারবো না। তুমি যদি আমাকে জেল হাজতে পাঠাইতে চাও, তাহলে এখনই এই মুহূর্তে পাঠাও। আমি চলে যাবো, আমি এখানে থাকবো না। আমি একটা বংশীয় করে ছেলে। তোমার যে অত্যাচার, এই অত্যাচারের মধ্যে আমি গৃহবন্দী হয়ে থাকবো না। আমাকে মাফ করো। এককালে মাগ না, এমন কোন মার পোলা দেই না যে সামনে খাড়াই। এবার মজদু মারবে হাসায়।
এখন নরম হয়েছে কিসের জন্য? হাসানা হয়েছে, এই জায়গায় বসে থাও, একটু পরে বুঝতে পারবে না। মজনু, আমার সামান্য ছোট্ট একটা উপকার করবি ভাই? কি? তোর বাড়িতে আমার কয়টা দিন রাখ, আমার যাওয়ার কোনো জায়গা নেই। না না না, এই সমস্ত কাজের কথা কেউ না তো। আমার বাড়ি সরকারি বোর্ডিং না যে তোমার আমি রাখপার দেবো। এক কাজ করো, তুমি চেয়ারম্যানের বাড়ির লোক, চেয়ারম্যানের কাছে চলে যাও। এখানে বসে থাকে না তো ভাই, যাও তো, অশান্তি করে না। এবার চেয়ারম্যান আমার নামাই দিয়েছে বাড়িতে, আমি কি কমে জানো, আমি কাম দিলাইছি। চেয়ারম্যান আমার নামাই দিয়েছে, আমার যাওয়ার কোনো জায়গা নাই। তোর বাড়িতে আমার অল্প কয়টা দিন রাখ, মুসাফির হিসেবে রাখ। চেয়ারম্যানের বাড়িতে তোমার তারা আদেশে? এক কাজ করো, এই কিছুক্ষণ পর রেল লাইনের থেকে একটা গাড়ি যাবে না, এই সময় যায় কিন্তু। কত বাজে? 1টা না 2টা বাজে। গাড়ির নিচে তুই মাথা দিয়ে ঠাস করে একদম শেষ হয়ে যাও। বাবু যাও তো, তোমার দোকান থেকে আইসে তোমার দেখলে মারবে না। আমার তো আমারও ওই দোকানে বাড়ি বাড়ি শুরু করে দিবে না। মারি ভাড়া কিছু তো এবার জুত মতন একটা শিক্ষা দিক সবাই মিলে। ঘুরে জ্বালানে জ্বালাইছে, চেয়ারম্যান তার হাতেছে, তার মানে সুযোগ পাইছি। আমার সুযোগ বুঝে গাড়া দেবো। আলাম না কিছু তুমি? হ্যাঁ, সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। তুই আবার কাদা লাগাইস কেডা? যাও কই? কই গেছিলাম তা দিয়ে তোর কোনো কাম আছে? তোরে কইতে হইব? এখন এমনি খুব স্যাড মুডে আছি। তুই এসব মানু আর আবার স্যাড মুড। আচ্ছা মোরে কওয়া লাগবে হেডা নাই লই, কিন্তু একটু সাবধানে চলিস। চেয়ারম্যানের বাড়ির লোকজনের উপরে সবার কিন্তু মাথা গরম আছে, পাইলে কোনো ঠ্যাং ম্যাং ভেঙে দেবে, সাবধান থাকিস। কি কস আবল তাবল কস? জন্ম রইছে নি দেই? বেটা না, শরীরের টেম্পারেচার তো ঠিকই আছে। যেটা কই এটা সত্য। মজরুল দোকানে গেলাম, হ্যাঁ অনেক আলোচনা হইনেছি, সবাই বলে লাড়ি মারি লই ঘুরতে আছে। এরপর আবার ওই আদম আলীর জামা আইডিয়া আছে না, যেটা জেল দিয়ে মুক্তি পেয়েছে, হেডার লাগ দেখা হইলে হেডার যা কথাবার্তা সাইজ আর ওর যে অ্যাক্টিভিটিস বেশি একটা সুবিধার মনে হয় না। ঠিক আছে, তোর ভাই বাবু অন্যায় করছে, সে তো মার খাইবই। অন্যায় করলে মার খাইবো না? কি সুন্দর বলডা চেয়ারম্যান আপার কোর্টে আসিল, হ্যাঁ, ওই আয়া গরম ভাতের মধ্যে পানি ঢেলে দিল, সব ঝামেলাটা পাকাই দিল। তাই তো মার তো খাইবই। এটা আমি কি অস্বীকার করছি? বাবু অন্যায় করছে, বাবু মার খাইবে, কিন্তু বাবু আর আমরা কি আলাদা? বাবু চেয়ারম্যান লোক, আমরাও চেয়ারম্যান লোক। দেখ আছে ওই রেসটাই আমাকে উপরে পড়লে ঠ্যাং ম্যাং ভেঙে দিলে পিড়ি হেকালে সাবধান থাকা লাগবে না? এমনি এমনি তো আর তোমার পুলিশে ডাউন যাইবো না, তুমি মাপ চাইলেই তো আর হবে না। তোমার পুলিশে ধরার জন্য তো একটা মামলা লাগবে। তুমি তুমি বরং এক কাজ করো, তুমি আমার ধরে মারো, মাইরা তুমি ওই আমার মাইরা জেলে যাও। মানে আমি তোমার এখন মারবো না, আমি তোমারে মারবো, তুমি সেই মায়ের খাবা, তারপরে তুমি আমারে জেলে দিবা, তাই তো? অথচ তুমি আমারে বাইরে, আমি এই মজনুর চায়ের দোকানে একটু পোলাপানের সাথে একটু আড্ডাবাজি করবো, একটু কথা বলবো, একটু রিক্রিয়েশন করবো, এটার জন্য তুমি দেও না। এই তুমি কেমন মানুষ? হ্যাঁ আমি দিব না। কেন দিব না জানো? কারণ তুমি বাইরে গেলে একটা না একটা গ্যাঞ্জাম বাঁধাও। হায় রে মেয়ে মানুষ রে, এতদিন ধরে তুমি এই বুদ্ধি নিয়ে তুমি আমার সাথে সংসার করতেছো? এসব বুদ্ধির গল্প তুমি আমার সাথে করবা না, আর এসব বুদ্ধির গল্প আমি তোমার কাছ থেকেও শুনবো না। বুদ্ধি আছে না তোমার চাইতে আমার বেশি আছে, কম নাই। আর তোমার বুদ্ধিতে তো কি হয়েছে দেখছো না? এখন থেকে তুমি তোমার নিজের বুদ্ধি না, তুমি চলবা আমার বুদ্ধিতে। তোমার বুদ্ধিতে চলবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বুদ্ধিতেই চলবো। মানে আমার না নিজেরে না মাঝে মাঝে কি মনে হয় জানো, যে আমি ইউরোপ থাকি আমার ভালো ছিল। মানে আমি না হয়ে যদি মহিলাদের মতো কথা হয়ে যায়, সব মহিলারাই বলে যে আমি দেখে তোমার সংসার করতেছি, এখন তো আমি তো এটা বলতে পারি না। তাহলে তুমি আমার বাড়ি যেতে দিবা না? না, ঘরেই থাকবো। হ্যাঁ, তুমি কোনোভাবেই এই বাড়ির বাইরে যাইতে পারবা না। আম্মা, আমার কাছে বিচার দিব আমি। ডাকো আমারে, কোনো লাভ নাই, যত খুশি ডাকো। আম্মা, আমি তোমার বাইরে যাইতে দিব না। দিবা না? না। দিবা না? না। ও মানে কি? কসি, এবার যদি কোনো আকাম করছো তোমার কিন্তু খবর আছে। তোমার এই বাড়িতে ঢোকা বন্ধ। মায়ের খাইলে তোর আর ওই বাবুর মায়ের খাওয়া উচিত, আমার মায়ের খাওয়া উচিত না। কেতে তুই এমন কোন তুলসী পাতা যে তোর মার খাওয়া উচিত না, আমার আর বাবুর খাওয়া উচিত? তোরা তোগো আপন রক্ত যে স্বাস্থ্য ভাই, হেল লগে বেইমানি করছস। এই পোলাডারে ধইরা নিয়া চেয়ারম্যান আপার কথায় নানান পদে নির্যাতন অত্যাচার করছস। তোরা কি কামটা ঠিক করছস? ঠিক করস নাই, তোরা পাপ করছস, পাপ। আর পাপে তার বাপেরও ছাড়ে না। সুতরাং এখন এই পাপের শাস্তি তোরা পাবি। আহারে আমার সাধু রে, তোর কথা হলাই বমি হন। যাই হোক, এ বেড়া তুই যেরকম করি কও হাতে বুঝায় আমরা আমার স্বাস্থ্য ভাই সমুন্যের ধরে মার্ডার করে হেলাম দরসালাম, আর তুই একাল খুব বাঁচাই হেলাইছো। এ বেড়া রাস্তার একটা সাজানো নাটক, সমুন্যরে গুম করে আমরা একটা নাটক সাজাইছি। হ্যাঁ এ বেড়া, অপরাধ কি তুই কম করছো? হ্যাঁ, ওই যে আলিডা হাইতে গো বাড়ি বস্তা ভরিয়া সমুন্যরে বাবুর লাগে রেস কেনা, তুই নাও নাই?
ওইটা তো আমি চেয়ারম্যান আবার হুকুমে করছি, কারণ আমি ওনার হুকুমের দাস, গোলাম। উনি যেটা কইব ওইটাই করতে হইব। না তাই মোরা কি, মোরা হুকুমের দাস না, মোরা হুকুমের গোলাম না? এবার তুই যদি চেয়ারম্যানের কথা মতো কাম করতে, আমরা কি আর বাইরে কথা করছি? বরংস আমরা চেয়ারম্যানের হুকুম পালন করে আমরা আরো বড় ধরনের সাপোর্ট দিছি। কিরম সাপোজ মনে করে এই যে সুমন, সুমন আমাকে রক্ত, আমরা রক্ত হইয়াও আপন স্বাস্থ্য ভাইও সুমনের আমরা বাঁধছি, বাইন্দে না খাওয়াই রাখছি, কত নির্যাতন করছি। এবারে এই ইতিহাস যদি কোনো লেখক বা কবি জানে, সে তো আমার গলায় বই লিখবে যে আপন রক্তের সাথে বেইমানি করছে শুধু চেয়ারম্যানের স্বার্থের লেগে। এই যে ত্যাগ আমরা করছি, এই ত্যাগের উসিলে তো আমাকে দুই ভাইরে পুরস্কৃত করা উচিত। ত্যাগ করতে করতে একদম পুরো জায়গাটা ভরে লাইছস। দেখ পুরস্কার পাস না শাস্তি পাস, সময়ই বলে দিবে। এমন একটা ভাব লয় বুঝে ওর লাগে জীবনে পাপের লাগে আর অন্যায়ের লাগে কোনো দেখাই হয় নাই। ফালতু জানি কমলে সারাদিন খেয়ে গা। দিনের ভিতর 14-15 বার পানি দিই, তবু ধুলো থেকে কোনো বাঁচার উপায় নাই। আরে ধুলো রে, আরে ধুলো, কত বড় সাহস আমার কাছে আশ্রয় চাই। ওরে ফালতু, তোর মতন রাজনৈতিক একটা শয়তান রে যদি আমি আশ্রয় দিই, তাহলে তো গ্রামের যে কেউ এসে আমার পিঠের উপরে মারবে রে। কি হয়েছে কি? হ্যাঁ, কে কারে পিঠের উপরে কি দিব? কে কি দিব মানে? আমি তো কোল বালিশে মালিক, যে পারে সেই আমার পিঠের উপরে দুটো কিল দিয়ে চলে যায়। ওই যে বাবু সুরা আছে না, ও তার তো আবার চোর পাওয়া যাবে না। সে হচ্ছে রাজনৈতিক লিডার, তার নাকি কোনো আশ্রয় প্রশ্রয় পাইতেছে না, কোনো জায়গায় সে শান্তি পাচ্ছে না। পোলাপান নাকি ধার উপরে রাখছে। পোলাপান ধার উপরে রাখছে, ওরে মারতেছে, তাতে তোমার সমস্যা কি? কথা না বুঝেই তুই কথা কইস। তার মারলে আমার কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে তার মতন একটা শয়তানরে যদি আশ্রয় দিই, আমি বিপদের মধ্যে পড়বো না? হ্যাঁ, তা তো পড়বা। সেই কথাটাই করছি, ওর মতো একটা লোকরা আমি আশ্রয় দিয়ে আমি কেন বিপদে পড়বো? কিন্তু এখন যে তুমি এই বড় বড় কথা কইতাছো, এই বাবুসরা যদি মারতে আসে না, সর্বপ্রথম বাধা দিবা তুমি, তুমি সর্বপ্রথম প্রতিবাদ করবা। না, মানুষ হিসেবে যদি আমার সামনে কেউ কাউরে মারে তো আমি তো প্রতিবাদ করবই। তোরা যদি কেউ মারে আমি তারও প্রতিবাদ করব। হ্যাঁ, বাবু কয়েকবার মার খাইছে, আমি যাই তারে বাঁচাইছি, প্রতিবাদ করছি, তার জন্যই তো আমি ওর মতন একটা ভয়ঙ্কর লোকরে আশ্রয় দেওয়ার পারি না রে ভাই। শোনো ভাই, তোমার এই প্রতিবাদী কণ্ঠস্বর নিয়া তুমি জানি কবে ধরা খাও, বুঝছো? ধরা খাইলে খাবো, তুই দূর থেকে বসে বসে দেখিস, আসিস নি আমার বাতাবার। হ্যাঁ, আর তুই আমার জ্ঞান দিস নি, তোর জ্ঞান আমার নিবার ইচ্ছে করতেছে। ঠিক আছে ভাই, জ্ঞান না নাও সমস্যা নাই, দেখ চা তো দিবা, চায়ের বিনিময়ে টাকা দিবে, ওইটা তো নিবা। তা কি ভাই মাংনা খাওয়ানো যায়? তা যাই হোক মালিক, তুই আইসিস ভাই, তোর একটা কথা কয়েকদিন ধরে হয়েছে, মনে মনে খুব খবর চাচ্ছে, যদি কিছু মনে না করিস। কও, মনে করবো না, কও। হচ্ছে কি, তুই যে কাম কাজ বন্ধ দি এই গ্রামে, এ বাড়ি ও বাড়ি, এ রাস্তা ও রাস্তা, এ দোকান ও দোকান, এই ঠোক পেরে ফেরে বেড়াস, এইগুলো না করে বিদেশ চলে যা। তোর ভাই আছে না, সেই জায়গা যা, কাম কাজ করে খা। বিদেশে তো যাইতেই চাই, কিন্তু এই যে ভাবি, ভাবি কি? ভাবি বাড়িতে একা না। তা তোর সমস্যা কি? আরে আমি গেলে ভাবিরে পাহারা দিব কেটা? ওরে বাসরে, উনি ওনার বাড়িতে ওনার ভাবিরে পাহারা দিচ্ছে। এই তোর ভাবিরে পাহারা দেওয়ার কি হইলো রে ভাই? তোর ভাবি যে শক্তিশালী মাইন্ডের মানুষ, তার তুই ভালো করে চিনি, তার আবার কি পাহারা দিবি? সেই তো গ্রামের সবাই পাহারা দিয়ে বেড়ায়। হ্যাঁ, তারপরেও যদি মহিলা মানুষ তার পাহারা দেওয়ার দরকার হয়, কোনো সমস্যা হয়, আমি তো দোকানদারি করি, মানে ফ্রি থাকি, গেলাম তার পাহারা দিয়ে আসলাম, মাঝে মাঝে দেখা করে আসলাম। আইসা আমার জ্ঞান দিতে, তোমার জ্ঞানও দেওয়া লাগবে না, তোমার পাহারাও দেওয়া লাগবে না, তুমি একটা চা বানাও। তুই কি কথা শোনা মালিকরে মানুষ? তুই তো ঠোক পেরে খাবি, এ বাড়ি যাবি ও বাড়ি যাবি, উলুপনে মুক্ত ছয় লাভ কি? হ্যাঁ, দিচ্ছি তোর চা। যাইয়া হয় না 16,000, 16,500, 16,500 আর ওর প্রতি 2,500, মানে আরো আশ্চর্য হয়ে গেল ওটা। এই তোর দিবি না। কেমন আছো মাসুদ? হ্যাঁ, ভালো আছি, তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো তোমার ভাই? ভালো ভালো, কাছায় কাছায়। না আইতেছি কি? আরে ভাই তুমি জানো না গতকালকে কি ঘটনা হয়েছে? গত রাইতে স্বপ্নে দেখছি কি জানো? কি? দেখি কি তুমি মরে গেছো, তোমার লাশটা উড়ানের উপরে, খাটের উপরে থোয়া। আমি যাই কই কার লাশ? কয় মাসুদের লাশ। আরে আমি কান্দন মরা বাড়ি সব আল্লাহ কানছি আমি, আর মানুষের কান্দনের সুযোগই দিন নাই। এবার কান্দে কাটতে তো আমার এর ভিতরে আমার ঘুম ভাঙে গেছে, ঘুম ভাঙে আমি বুঝতে পারছি স্বপ্ন। তারপর সারা রাইতের ঘুমাইতে পাই না, তোমার কথা চিন্তা করে এত কান্দা কানছি। তোমার লগে একসের মায়া আমার, জানো? অনেক মায়া। কোলাকুলি কর। এই দেখছো বদরুল, তোমার জন্য যে কি পরিমাণ আমার মায়া বাড়ছে, আমি খারাপ, আমি জীবনে ভাষায় কল্পনা করতে পারি না যে তোমার লগে আমার এত মায়া। বুঝছি তো, আয় কোলাকুলি করি। না আমু, আমার একটু কাম আছে। হ্যাঁ সুমন, তুই ওই চাষি আমায় ফোন করছে, তোর দেশে যাওয়া লাগবে। এই এদিকে 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 ভাও ভাও, বেটা দৌড়াই কোনো লাভ আছে নাকি? যেই দৌড় দিছে একটু পরে দিবি গিয়ে হয়রান হয়ে গেছে, তারপরে আমরা খপ করে গিয়ে দৌড়ে বললাম, ঠিক আছে?
আচ্ছা চেহারা দেখছো পুরো আতঙ্ক ঝুলে গেছে। তোর দাও কি লিখো ধরতে পারলাম না আবার কথা কয়। সারাদিন তুমি কি বই পড়ো? আমি কি বই পড়ি এই ডিজাইনে তোর কি দরকার? না করো তো চায়ের দোকানদারি, এমন একটা ভাব নাও না তুমি, এমন ভাবে বই পড়ো ওই যে তুমি বিসিএস কি জানো কয় বিসিএস। তুই কি লিডার কবাস আছে? বিসিএস লিডার নাকি? না না লিডার না, মনে পড়ছে বিসিএস ক্যাডার, মনে হচ্ছে বিসিএস ক্যাডার তুমি। তোরা না কেমন মানুষ জানিস মালিক, নিজেরা তো লেখাপড়া ধার দিয়েও যাবি না, যদি কেউ লেখাপড়া করে তারও করবার দিবি না, তার খোসাবি। বই পড়তেছো ভালো কথা, তুমি যে কিসের বই পড়তেছো সেটাই তো তুমি কইতে পারতেছো না, নাকি হুদাই বই নিয়ে এরম করতেছো? কি বই পড়ো? আমি যে কি বই পড়তেছি এই বইটার নাম কি জানিস? কি? বলদ চিনার 100 উপায়। তার মানে এই বইটা যে মনোযোগ দিয়ে পড়বি সে বলদ চিনতে পারবে, মানে একজন মানুষ দেখলেই সে কই দিতে পারবে এটা একটা পরিপূর্ণ বলদ। তার মানে তুমি কি বলদ চেনো? অবশ্যই চিনি। চিনি মানে কি, এই মজনু বলদ চিনার 100 উপায় যে লিখছে ভদ্রলোক, আমি অনার্গল না দেখে কই দিতে। কও দি শুনি, কও দি এক থেকে কও। দুলা ভাই বাঁচান, আমার বাঁচান, আমার অবস্থা খুবই খারাপ, সাংঘাতিক খারাপ, আমার বাঁচান। কি মানে কি হয়েছে তোমার? আমার ওরা মারিয়ে লাগবে, ওরা আমার খোঁজ দিয়ে আছে, ওরা পাইলেই মারিয়ে লাগবে। মানে ওরা কারা? ওরা কারা? ওরা হইলে মাসুদ, ওরা মাসুদ। ওরা কই? মাসুদ ওরা আছে, ওরা আমার খোঁজ দিয়ে আছে, আমার পাইলে দেওয়া দেয়, আমার লড়ান দেয়, আমার পাইলে যে কোনো মুহূর্তে শেষ করে গেলাম। দুলা ভাই আমার মা নাই, বাপ নাই, আমি এতিম পোলা, আমার বউ নাই, আমি দুনিয়ার আশ্বাস কি আমি তো দেখি না এখনো, আমার তো জীবনের আশ্বাস আছে না, আমি মারি ফেলা, আমি কার দ্বারা যাবো? দুলা ভাই আপনি আমার বাঁচান। হ্যাঁ তাহলে তোমার আমি বাঁচাইতে। আপনি পারবেন। এই কুকুরের সন্তান, হ্যাঁ এখন তোর আজকেন তুই আমার জেলের ভাত খাওয়াইছস, হ্যাঁ বাঁচা মনে তোরে, তোরা বাঁচামু। তোর কারণে আমি জেলের ভাত খেয়েছি, পামু না তোরে, তখন শিক্ষা দিমু। মাসুদদের কাছ থেকে বাঁচলেও তুই আমার কাছ থেকে বাঁচতে পারবি না, মনে রাখিস আমি একটা বংশীয় ঘরের ছেলে। শুনতে চাস? হ্যাঁ। নাম্বার 1 হচ্ছে বলদ কোনো কাম কাজ করে না, বসে বসে খায়। 2 হচ্ছে বলদ এদিক ওদিক ঘোরাঘুরি করে, চুরি চুট্টামি করে, আর বাকিতে চা খায়। ভাই আমি কিন্তু তোমার দোকানে বাকিতে চা খাইতে আসি নাই, আমি নগদ টাকা দিব, তুমি আমার বলদ বলতে পারো না। আমি কি তোরে একবারও বলদ কইছি? আমি তো বলদের বৈশিষ্ট্য কইতেছি। না আমার সাথে মিলা যাইতেছে তো এলে আর কি কইলাম, পরের বৈশিষ্ট্য কও আমি শুনি। পরের বৈশিষ্ট্য হচ্ছে বলদ রাজনৈতিক চামচাদের সাথে চলাফেরা করে, এই যেমন সুজন বাবু এদের সাথে। আমি এদের সাথে চলি না। তুই বারবার নিজের দিকে টাইনে লইতেছিস কেমালে? ওই তুমি যা যা কইতেছো বেশিরভাগই তো আমার সাথে মিলা যাইতেছে। আচ্ছা বাদ দাও, তুমি পরের বৈশিষ্ট্যগুলো কও। পরের বৈশিষ্ট্য হইল বলদ যখন বলদের বৈশিষ্ট্য শোনে তখন নিজেরে মিলায় ফেলে, আর নিজেরে সে কি করে বলদ। ওই যে তোমার কথা, এই ধরো তোমার চায়ের কাপ, আর এই ধরো টাকা। মাইন্ড করলি নি? না মাইন্ড করলাম না, ভাবি বাসায় একা, ওর ভাবি। এই বলদের 100টার মধ্যে 5টা করলাম মাত্র, আরো 95টা শুনে যায়। হ্যাঁ মালিক তুই তো বলদি, হ্যাঁ যখন আসবি না তোদের এরকম শেষার উপরে রাখবো। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি, হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কারো ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে,
কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে।